আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো অনেক দিন হচ্ছে সিএফ মোটর নতুন কোনো ভিডিও দিই নাই। বাইকটা আসলে কাদাবাড়ির ভিতরে একটু কম বের করা হয়। তো আজকে আমি একটু শোরুমে আসছি আমার গাড়ির যে কাগজপত্র দেওয়া ছিল ওটার একটু খোঁজখবর নিতে। তো আপনাদেরকে বাইকগুলো একটু দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছেন দ্য সিএলসি, দ্য লেজেন্ডারি সিএলসি। আমি এটাতে বসছিলাম, ঠিক আছে। এটাতে বসলে এত বেশি কমফোর্টেবল লাগতেছে, আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এটাতে এত বেশি কমফোর্টেবল, এটাতে বসার পরে আমার মনে হচ্ছে যে আমার তো এটা কিনাই ভালো ছিল। একদম পুরো ফ্ল্যাট ফুট অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল, বুঝছেন। আর হচ্ছে এরপর যদি 300 SR দেখেন, আমার তো এই ইউনিটটা বাট আমার হচ্ছে ফার্স্ট লটের বাইক, এই জন্য আমারটাতে এটা হচ্ছে ম্যাট কালার অ্যান্ড এগুলো হচ্ছে গ্লসি কালার। এই পরে যেগুলো আসছে এগুলাতে এই কিটটা হচ্ছে গ্লসি কালার দেওয়া, আর আমারটাতে হচ্ছে ম্যাট কালার দেওয়া। এরকম এই ব্ল্যাক কালারটাতে যেরকম দেখতে পাচ্ছেন ম্যাট কালার, তো এরকম ম্যাট কালার হচ্ছে আমার ইউনিটটাতে। আর এখানে দেখতে পাচ্ছেন সিএফ মোটো 250 SR। অ্যান্ড 250 SRটা সত্যি কথা বলতে আমার বেশ সুন্দর লাগে, কিন্তু সমস্যাটা একটাই, আমার এটা ডিসপ্লেটা ভালো লাগে না, বুঝছেন। ডিসপ্লেটা দেখতে আমার কাছে টেলিভিশন ফিল হয়, এটা টেলিভিশন। অ্যান্ড এটার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, বাট এটার ফ্রন্টাল লুকটা ভালোই লাগে। অ্যান্ড এটার ভাইজারটা একটু চেঞ্জ, ভাইজারটা আপনার 300 SR-এর মতো না। আর এখানে রয়েছে 250 NKটা, 250 NKটা 300 NKর এই কালারটা নাই, এটা কিন্তু এই জায়গাটা কিন্তু ম্যাট কালার দেখতে পাচ্ছেন, পুরোটাই ম্যাট। অ্যান্ড এই কার্বন ফাইবার এটা দেখতে জোস। অ্যান্ড আমি একটু হচ্ছে যেটা 300 NK যেটা আছে ওটাতে আমি একটু বসছিলাম। অ্যান্ড ওটাতে বসার পরে মনে হচ্ছে ভাই আমি কী কাজ করছি গাড়িটা কিনে, 300 SR কিনে। যদিও স্পোর্টস বাইক। অ্যান্ড এটা হচ্ছে 150 যে স্কুটারটা আছে সেটা CF 150SC। আর এটা হচ্ছে দ্য নিউ 300 NK। তো আমি এটাতে বসছিলাম, বসে অনেক কমফোর্টেবল। বাট স্পোর্টস বাইক এটা অবশ্যই আইকাচি বাইক, যখন কোথাও তো চালাই যাবেন মানুষ দেখবে। বাট একটা স্পোর্টস বাইকের দিকে মানুষের যেরকম অ্যাটেনশন থাকে সেরকম অ্যাটেনশন এটাতে পাওয়া যাবে না। সো এটা একটা ট্রেড অফ, যে আপনি অ্যাটেনশনের জন্য নিজের মাজা নষ্ট করবেন, কোমর নষ্ট করবেন, এই আর কি, আর কিছুই না। এটাতে অবশ্যই একটু কমফোর্টেবল বসতে, বিশেষ করে পিলিয়ন সিটটাতে, কারণ ওইটার পিলিয়ন সিট দেখতে পাচ্ছেন কতটা উঁচু, বাট এটার পিলিয়ন সিট কাইন্ড অফ ফ্ল্যাট। অ্যান্ড ইভেন দেখে মনে হচ্ছে যে এটা আপনার হচ্ছে এনকে 120 NK 250 যেটা, সেটার চেয়েও বেশি ফ্ল্যাট লাগতেছে। বাট বা কাইন্ড অফ সেম 19-20 হইতে পারে। তো ওই কালারটা কিন্তু হচ্ছে গ্লসি ব্ল্যাকটা, আর হচ্ছে ব্লুটা আপনার এটা ম্যাট কালার। অ্যান্ড এটাও দেখতে সুন্দর, ওইটাও দেখতে সুন্দর, দুইটা একটু দুই রকমের সুন্দর। সো এই হচ্ছে এখানে যে বাইকগুলো আছে দেখালাম। আর আমার 125টা এটা দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু ওইটা বর্তমানে ফ্ল্যাগশিপ শোরুম যেটা ঢাকায় আছে ওইটা ছাড়া আর কোনো শোরুমে নাই। তো এই হচ্ছে আপনাদেরকে দেখালাম। আর আমার কাগজটা হয়ে গেলে ইনশাল্লাহ লং ট্যুরে যাব, তখন তো আরও পারফরমেন্স রিলেটেড আরও অনেক ভিডিও দেখতে পারবেন। প্লাস আমি যদি গাড়ি নিয়ে বের হই তাহলে সেই বিষয়েও একটা আপডেট দিব। আর মাইলেজ নিয়ে আমি একটা ভিডিও বানাতে চাইছিলাম, সিএফ মোটো 300 SR-এর মাইলেজটা আমি টেস্ট করছি, কিন্তু ওটা নিয়ে ভিডিও বানানো হয় নাই। তো শর্টে আমি আপনাদেরকে বলে রাখি যে আমি মাইলেজ 2বার টেস্ট করছি। অ্যান্ড 2বারই মোটামুটি 150-200 কিলোমিটার চালানোর পর আমি তেলটা ফুল ট্যাঙ্ক করছি। অ্যান্ড মাইলেজ আমি 2বারই 32 করে পাইছি, ঠিক আছে, 32 পয়েন্ট সামথিং, সো 32+।